শিলং থেকে যাওয়ার পথে অথবা শিলং থেকে ফেরার পথে আপনারা যদি কামাখ্যাতে আসেন, কামাখ্যা মায়ের ওখানে পুজো দেওয়ার জন্যে, আর একটি সুষ্ঠু ভালো কিন্তু অ্যাফোর্ডেবল কোনো স্টের খোঁজ করছেন, তাহলে কামাখ্যা রেলওয়ে স্টেশনে আছে কামাখ্যা আপনার রিটায়ারিং রুম। এই রিটায়ারিং রুমে আপনারা অনায়াসে 12 ঘন্টার থেকে 48 ঘন্টা থাকতে পারবেন। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাদেরকে ফুলফিল করতে হবে, যেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো আর দেখাবো। তো আপনারা যদি কামাখ্যা আসেন তাহলে এই রিটায়ারিং রুমকে অবশ্যই কনসিডার করতে পারবেন খুব চিপ স্টেতে থাকার জন্য। আজ 27 এপ্রিল 2026, আমি বসে আছি এখন কামাখ্যা জাংশনের রিটায়ারিং রুমের ভিতরে, ডরমেটরি রুমে। এই ডরমেটরি রুমটা আমি আজকে বুক করেছি কিছুক্ষণ থাকার জন্যে, নিজেকে ফ্রেশ করার জন্যে। এখানে এই রিটায়ারিং রুমটা আছে আপনার কামাখ্যা জাংশনের প্ল্যাটফর্ম নম্বর 4-এ। নেমে নিয়ে আপনি ফার্স্ট ফ্লোরে চলে আসবেন, রিসেপশান আছে, রিসেপশানে বসবেন, ওখানে বলবেন, পিএনএ নাম্বারটা দেবেন। যদি রুম খালি থাকে তো আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অনলাইনে বুক করার কোনো ব্যবস্থা নেই, আপনাকে অফলাইনে মানে নিজে এসে নিয়ে এখানে বুক করতে হবে। তো আমি চেষ্টা করেছিলাম অনলাইনে বুক করার, কিন্তু পাইনি। এখানে অফলাইনে আপনি পেয়ে যাবেন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে উঠলে পরেই দরজার বাইরে আপনি এরকম একটা বোর্ড পেয়ে যাবেন, আর এই হচ্ছে ঢোকার এন্ট্রেন্সটা। হচ্ছে আপনার রিটায়ার রুমের চার্ট। চেক আউট টাইম হচ্ছে 9 AM। এসি রিটায়ার রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা, ডরমেটরির ভাড়া হচ্ছে 500 টাকা। কন্ট্যাক্ট নাম্বার আর দেখুন কী কী আপনি ফ্যাসিলিটিস পাবেন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে আপনি এসে নিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ঢোকার রাস্তা, সঙ্গেই আছে জন আহার, খাবার দাবারও এখানে আপনি প্যাকিং করে নিয়ে যেতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওঠার রাস্তা। একটা লিস্ট দেওয়া আছে জন আহারের, আপনারা এখান থেকে খাবার বুক করে খেতেও পারবেন, নিয়েও যেতে পারবেন। ওপরে আছে আপনার ডাবল বেডরুমগুলো, মানে টোটাল 10টা রুম আছে পুরো করিডোরে। এগুলোর সব চার্জেস 1500 করে, টোটাল 10টা রুম। কোনায় একটা রুম, মানে রুম নম্বর 1, আর এটা হচ্ছে শেষ রুম নম্বর 10। মানে সেকেন্ড ফ্লোরে আপনার ডাবল বেডরুম, আর ফার্স্ট ফ্লোরে একটা বড় ডরমেটারি। হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করেও এই রুম ব্যাপারে খোঁজখবর নিতে পারেন। যদি রুম থাকে আপনাকে অ্যালটমেন্ট দিয়ে দেবে। মনে রাখবেন ভ্যালিড পিএনএ নাম্বার থাকতে হবে, কনফার্ম, অথবা আরএসি টিকিট হতে হবে। তো আমি রুমটাকে আপনাদেরকে একটু দেখাই। চারিদিকে এসি লাগানো আছে, বসারও জায়গা। একটা বড় স্পেস, ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে রিটায়ার রুমটা ঠিক এরকম লাগে দেখতে। এই দেখুন, মোটামুটি 9টা-10টা এখানে সিঙ্গেল বেড আছে। চাইলে ওনারা এই ম্যাট্রেসও এখানে বিছিয়ে দিতে পারেন যদি আপনাদের সঙ্গে লোক বেশি থাকে। একদম এক্সট্রিমে আছে আপনার ওয়াশরুম। ওয়াশরুমের কন্ডিশনও মোটামুটি ভালোই আছে। এই যে ওয়াশরুম, সঙ্গে একটা বড় মিরর আপনি পেয়ে যাবেন। ওয়াশরুমের কন্ডিশনটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে কোমোড, এটা ওয়েস্টার্ন, এটা হচ্ছে ইন্ডিয়ান। সঙ্গে এরকম একটা বড় মিরর পেয়ে যাবেন, মোটামুটি সাবান টাবানও দেওয়া আছে। এই হচ্ছে আপনার রিটায়ার রুমের ওয়াশরুম।